রান্না শেষ হওয়ার পরে শুরু হলো পরিবেশন। এত মানুষের ভিড় সামলানো সহজ নয়, কিন্তু পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন সবাই মিলে হাত লাগিয়েছেন। এই একতা দেখলেই ভালো লাগে। আমাদের এই আয়োজনে কর্মব্যস্ততা শুরু হয় মূলত আগের দিন বিকেল থেকেই। এই কাজের প্রথম ধাপই শুরু হয় মূলত আখাখুড়া থেকে এবং সামিয়ানা টাঙানো দিয়ে। তো আগের দিন রাতে আমাদের সর্বশেষ কাজ যেটা হয় সেটা হলো তেঁতুল গলানো। ভোরের আলো ফোটার আগেই আমাদের মাছ কেনার যাত্রা শুরু হয়। আজ বাড়িতে কুলখানির আয়োজন, আর এই আয়োজনের প্রধান আকর্ষণ হচ্ছে তাজা মাছ। তো আমরা অনেকক্ষণ গাড়িতে আসার পর শেষমেশ আড়তে পৌঁছাই। তো আপনাদের তো জানানোই হলো না এটা কোথায়। আমরা চলে এসেছি সিরাজগঞ্জ রোড মাছ বাজারে। এখানে না আসলে বোঝা যায় না মাছের বাজার কতটা উৎসব মুখর হতে পারে। কুলখানির জন্য দরকার বেশ কিছু বড় সাইজের মাছ, তাই মূলত আমাদের এই বাজারে আসা। বাজার অনেক ঘোরাঘুরি করার পর আমাদের এই আড়তের মাছগুলো পছন্দ হয়, কারণ মাছগুলো ছিল বেশ বড় এবং চর্বিযুক্ত। আর আপনারা তো জানেনই, যত বড় মাছ তত সুস্বাদু তরকারি। তো এখন আমাদের মাছ কেনা প্রায় শেষের দিকে। মাছগুলো ভালোভাবে নিয়ে গিয়ে গাড়িতে তুলবো এবং লেনদেন করে চলে যাব বাড়ির উদ্দেশ্যে, কারণ যত দ্রুত আমরা এখান থেকে মাছ নিয়ে যাব তত দ্রুত রান্নাবান্নার কাজ শেষ করতে পারবো। তো আমরা এখন মাছগুলো গাড়িতে তুলে ভালোভাবে বেঁধে নিচ্ছি। মাছগুলো ভালোভাবে বেঁধে নেওয়ার পর আমরা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। তো বলতে বলতেই মাছ নিয়ে আমরা বাসায় পৌঁছে গেলাম এবং দেখলাম যে মাছগুলো পরিষ্কার করার জন্য আমাদের বাড়ির প্রতিবেশী এবং আত্মীয়স্বজনরা প্রস্তুত। এদিকে আবার দেখছি এরা আলুগুলো ভালোভাবে দ্রব্যণ তৈরি করছে। তো বলতে বলতেই মাছ পরিষ্কার করার কাজ প্রায় শেষের দিকে। এখন চলছে কাটার কাজ। এখন মাছগুলো নির্দিষ্ট সাইজে কেটে রাখা হচ্ছে। এই কাজের ফাঁকেই আমরা সকালের খাওয়া দাওয়া শেষ করে আবার লেগে পড়বো কাজের উদ্দেশ্যে। তো আমাদের সবার সকালকার নাস্তা শেষ। এবার মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ভাগ ভাগ করে নেব, কেননা মাছগুলোকে নির্দিষ্টভাবে মেপে নির্দিষ্ট চোলায় বসাতে হবে। আমরা এখানে প্রতিটি ড্যাগে প্রায় 20 কেজি করে মাছ ওঠাই দেই। আমাদের সবগুলো মাছ প্রায় রান্নায় ওঠানো শেষের দিকে। এরপরে রাঁধুনি এবং বাবুর্চিগণ খুব দক্ষতার সাথে সেগুলোকে ভালোভাবে কষায় নেবে, যার জন্য আজকের এই আয়োজন। তার কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম। একটি বিদায়, কিছু স্মৃতি আর সবার জন্য দোয়া। আজ আমার দাদির মাগফিরাত কামনার জন্য এই আয়োজন। সকাল থেকেই শুরু হয় রান্নার ব্যস্ততা। তো যাই হোক, আমার দাদির জন্য সবাই দোয়া করবেন। এদিকে আমাদের এলাকার দক্ষ বাবুর্চি এবং তার সহকারীগণ পরিমাণ ঠিক রেখে যত্ন সহকারে রান্না করছে, কারণ এই খাবারের সাথে মিশে আছে মেহমানদের প্রতি শ্রদ্ধা আর দোয়া। এদিকে মিলাদ মাহফিলের জন্য সামিয়ানার দায়িত্বে আছে নাইম ও তার সহকারীরা। তারা খুব দায়িত্বের সাথে তাদের কাজকে সম্পূর্ণ করার চেষ্টা করছে। তো এদিকে আমাদের রান্নার কাজ প্রায় শেষের দিকে। এখন শুধু একটু দমে রাখার পালা, যাতে স্বাদটা একদম ভেতর পর্যন্ত পৌঁছে যায়। তো এদিকে সবাই যার যার মতো দেখছে তরকারির স্বাদটা ঠিক আছে নাকি। তো এবার সময় এসে গেছে তরকারিগুলো ভালোভাবে চুলা থেকে নামিয়ে সংরক্ষণ করে এবং গরমটা একটু কমিয়ে আনার চেষ্টা করা, যাতে করে মানুষ ভালোভাবে আহার করতে পারে সেগুলোকে। আমাদের সেই তরকারিগুলোকে খুবই দক্ষ হাতে সংরক্ষণ করা হচ্ছে সামিয়ানার নিচে। তরকারিগুলো চোলা থেকে নামানোর পর সবাই একটু বিশ্রামের মুডে আছে, কারণ সকাল থেকেই একটানা রান্নার কাজ চলছে। এরপরে আমরা চুলাতে দিয়ে দিই গরম পানি। এরপরে আমাদের ভাত রান্না করলেই কাজ প্রায় শেষের দিকে। পানিগুলো একটু গরম হওয়ার পরেই সেগুলোর মধ্যে আমাদের চাউল ছেড়ে দিতে হবে, সেই জন্য চলছে চাউল ধোয়ার কাজও। চাউলগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো বলতে বলতে আমাদের ভাত রান্না করার কাজও প্রায় শেষের দিকে। এভাবে আমরা 3-4 বার ভাতগুলোকে ভালোভাবে রান্না করে কাজগুলো যত দ্রুত সম্ভব সেরে নেব। আমাদের ভাত রান্না করার কাজ প্রায় শেষ। এখন ভাতগুলোকে ভালোভাবে ঠান্ডা করতে দিব, যাতে মানুষ ভালোভাবে খাবারগুলো উপভোগ করতে পারে। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ প্রায় শেষ। এখন শুধু খাবার পরিবেশন করা, কিন্তু দুঃখের বিষয় হলো আকাশটা মেঘে ঢেকে যায়। সেই জন্য একটু বেশি দুশ্চিন্তায় ছিলাম আমরা। তো আমরা খুব একটা দেরি না করে যারা আগে শ্রম দিয়েছে তাদেরকে সাথে করে নিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। তো এরপরে জোহর নামাজ শেষে সবাই দোয়া মাহফিলে উপস্থিত হন এবং দাদির আত্মার মাগফিরাত কামনা করে। তো এরপরই শুরু হয় আমাদের খাবার পরিবেশন। তো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবেই অনুষ্ঠানটি শেষ করতে পেরেছিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।